হোটেল অথবা রেস্টুরেন্ট থেকে কোনো অংশেই কম হবে না বাসায় যদি তৈরি করে নেন এভাবে নান রুটি। তো বন্ধুরা, আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে কিভাবে নান তৈরি করা যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি আজকে আপনাদের সাথে দেখাতে যাচ্ছি কিভাবে নান তৈরি করব। তো এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ আটা, পরিমাণ মতো লবণ, খাবার সয়াবিন তেল, 1.5 চা চামচ ইস্ট এবং 2 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণটা আমি এখানে একটু বেশি দিয়েছি, কারণ হোটেল এবং রেস্টুরেন্টে নানের স্বাদটা বেশি আসার জন্য এখানে চিনির পরিমাণটা একটু বেশি দেয়। এখন কুসুম গরম দুধ নিয়েছি 1/2 কাপ এবং তার মধ্যে দিয়ে দিয়েছি ইস্ট এবং চিনিটা দেওয়ার ফলে আপনাদের নানটা নরম থাকবে। আপনারা এখানে চাইলে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন। বেকিং সোডাটা রুটিটাকে নরম করতে সাহায্য করে, কিন্তু এখানে আমি বেকিং সোডা ব্যবহার করিনি। আমি এভাবেই ঘরে থাকা উপকরণগুলি ব্যবহার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আটার মধ্যে তেল। আপনারা এখানে চাইলে বাটারও ব্যবহার করতে পারেন। আচ্ছা, এখন দিয়ে দিচ্ছি লবণটা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। এখন এটাকে মিশিয়ে নেবেন। আমি এটাকে মিশিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। ইস্টের গন্ধটাকে ব্যালেন্সে আনার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ ঘি। তো 1 চা চামচ ঘি দিয়ে আমি এটাকে আবার একটু মথে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন ডোটা সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে। তো এখন এই ডোটাকে রেস্টে রেখে দিতে হবে ভিউয়ার্স। আপনারা যদি এটাকে অতি তাড়াতাড়ি অ্যাক্টিভ করতে চান তাহলে আপনারা একটি গরম পানির পাত্রের মধ্যে একটি স্টিলের বলের মধ্যে এই ডোটাকে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে একটি মোটা কাপড় দিয়ে পেঁচিয়ে রাখতে পারেন। তাহলে আপনাদের ডোটাও অনেক তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে। এখন ঢেকে রাখছি এবং 40 মিনিটের মতো আমি এটাকে রেস্টে রাখবো। দেখেন ভিউয়ার্স, কি সুন্দর আমার ডোটা একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে। দেখতেই পারছেন কি সুন্দর হয়েছে, এবং সাইডে দেখেন কি সুন্দর জালি জালি ক্রিয়েট হয়েছে, এবং এটার জন্যই নানটা খুব পারফেক্ট হবে। তো এখন এটাকে আমি আবার একটু মথে নিচ্ছি এবং এর থেকে আমার 5টা রুটি হবে। তো এখন এটাকে আবার একটু সাইডে রেখে দিচ্ছি। তো ভিউয়ার্স, এখন এটাকে বেলে নেওয়ার পালা। আমি এটাকে যখন একটু সাইডে রেখে দিয়েছিলাম, দেখেন এখন এটা আবার ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি একটা একটা করে নিয়ে বেলে নিব। দেখুন এটা কি সুন্দর ফুলে রয়েছে, আর দেখতে খুব সুন্দর লাগছে। এখন বেলে নিব। রুটিটা এই পরিমাণে বেলে নিতে হবে যাতে আপনারা বাসায় স্বাভাবিক রুটি বেলেন ঠিক সেভাবে। একটি রুটি বেলার জন্য এখানে আটা নিয়ে নিয়েছে, ডোটা নিয়ে নিয়েছি এবং এটাকে বেলে নিয়েছি। স্বাভাবিক রুটির মতোই বেলে নেবেন, চাইলে একটু ছোট করতে পারেন, কারণ এই রুটিটার ডোটা একটু রাবারি টাইপের হয়। এবং দেখতেই পাচ্ছেন এটা আমি বেশি মোটাও না আবার বেশি পাতলাও করিনি, কারণ এটা যদি বেশি পাতলা করেন তাহলে খেতে মজা লাগবে না এবং হোটেলের মতো মনে হবে না। তো ভিউয়ার্স, এখন আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি এবং তাতে রুটিটা ভাজার জন্য দিয়ে দিয়েছি। তো দেখেন আস্তে আস্তে রুটিটা ফুলে উঠছে। যখন এরকম ফুলে উঠবে তখন আপনারা রুটিটা উল্টিয়ে দিবেন, এবং দিয়েছি এবং দেখেন কি সুন্দর রুটিটা ফুলে উঠছে ফুটবলের মতো। তো এখন আপনারা এই রুটিটাকে এভাবে বানিয়ে নিতে পারেন বাড়িতেই সবাইকে খুশি করার জন্য। আমি আরেকটা রুটি নিয়ে এভাবে ভেজে নিয়েছি। আপনারা যদি চান তাহলে বাসায় এইভাবে সবাইকে খুশি করার জন্য নান রুটি বানিয়ে নিতে পারেন। আসছে কোরবানির ঈদে আপনারা চাইলে আমার এই রেসিপিটা ফলো করে বাড়ির সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। তো ভিউয়ার্স, দেখেন কি সুন্দর হয়েছে আমার এই নান রুটিগুলো। আপনারা যদি চান তো এভাবে আমার রেসিপিটা ফলো করতে পারেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।